আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, তা ফটোইলেকট্রিক এফেক্ট জানতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এটাকে 5 দ্বারা ডিনোট করা হয় ওয়ার্ক ফাংশন। তাহলে হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন? ওয়ার্ক ফাংশন ইজ দ্য মিনিমাম এনার্জি required to remove an electron from a material surface, typically a metal surface. তাহলে ওয়ার্ক ফাংশন হলো একটা মেটালের সারফেস থেকে একটা ইলেকট্রনকে বের করতে যে ন্যূনতম এনার্জি, মিনিমাম এনার্জি প্রয়োজন হয়, সেটা তার ওয়ার্ক ফাংশন। মানে যদি আমি একটা মেটেরিয়াল বলি, এটা আমি তার সারফেস আঁকার চেষ্টা করছি, সারফেসে যে ইলেকট্রনগুলো আছে, হ্যাঁ, সে অনেক ইলেকট্রন আছে, তার মধ্যে যে ইলেকট্রনগুলো বের করতে মিনিমাম এনার্জি প্রয়োজন হবে সেটাই হচ্ছে তার ওয়ার্ক ফাংশন। বললাম এইখান থেকে ইলেকট্রনটাকে বের করতে আমরা জানি যে মেটালের মধ্যে ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন মধ্যে তারা কিন্তু কমপ্লিটলি ফ্রি নয়, তার কন্ডাকশন ব্যান্ডে আছে, হ্যাঁ, সেখানেও কিন্তু তারা একটা এনার্জি দ্বারা আবদ্ধ। যদি একবারে ফ্রি হতো তারা বাইরে চলে যেত, হ্যাঁ, যেরকম কিছু প্ল্যানেটের মধ্যে কোনো আমাদের ইয়ারে কোনো ইয়ার নেই। কেন? কারণ সেখানে যে মুক্তিবেগের মান ভীষণ কম, ফলে সমস্ত গ্যাস পার্টিকেলগুলো বাইরে চলে যেতে পারে, ফ্রি, কমপ্লিটলি ফ্রি, ফলে থাকতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এইখানে যে ঘটনা, এইখানে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু এই মেটালের সারফেসের মধ্যে কিছু এনার্জি দ্বারা আবদ্ধ আছে, তাহলে তাদেরকে বের করতে গেলে একটা মিনিমাম এনার্জি প্রয়োজন হয়। সেই মিনিমাম এনার্জিটাকে আমি ফাইজুল ধরলাম, হ্যাঁ, ফাইজুল এনার্জি দিলে তারা পেয়ে যাবে। ফাইজুল এনার্জিটা তুমি যেভাবে দিতে পারো, লাইটের মাধ্যমে এনার্জি, লাইটেরও এনার্জি আছে, লাইটের এনার্জির মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে এনার্জি দিতে পারে, হিট এনার্জির সাথে দিতে পারো, ম্যাগনেটিক এনার্জির মাধ্যমে দিতে পারো, যে কোনো এনার্জির মাধ্যমে এনার্জি দিয়ে আমি এটাকে বের করতে পারি। মানে ফাইজুল আমূলক এনার্জি দিলে ইলেকট্রনটা বেরোতে পারো এই মেটেরিয়াল সারফেস। ঠিক আছে, সেটাই হচ্ছে তার ওয়ার্ক ফাংশন। এই ওয়ার্ক ফাংশন আমাদের জানতে হবে। এই ওয়ার্ক ফাংশন কিন্তু ডিফারেন্ট মেটেরিয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট। ওয়ার্ক ফাংশনের মান ডিফারেন্ট মেটেরিয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট। এর মান সাধারণত টিপিক্যালি মোটামুটি 2.5 ইভি থেকে হচ্ছে 5 পয়েন্ট সামথিং, আর 5 ইভি না, 5 ইভির কাছাকাছি। হ্যাঁ, আর এই যে ইভি অর্ডারের এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোন রিজিয়নে থাকে? ভিজিবল রিজিয়নে থাকে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করছি ফটোইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, এই ফটোইলেকট্রিক এফেক্টের জন্য আমাদের যে ধরনের ইলেকট্রন প্রয়োজন হয় সেটা হচ্ছে বাউন্ড ইলেকট্রন। কি ইলেকট্রনের প্রয়োজন হয়? বাউন্ড ইলেকট্রন। কারণ ফটোইলেকট্রিক এফেক্ট হলো ইলেকট্রন আর ফোটনের মধ্যে একটা ইনইলাস্টিক কন্ডিশন। ফোটন আর ইলেকট্রনের মধ্যে ইনইলাস্টিক কন্ডিশন হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। তা ইনইলাস্টিক কন্ডিশন কি সেটা তো তোমরা জানোই। কন্ডিশন দুই ধরনের, ইলাস্টিক কন্ডিশন আর ইনইলাস্টিক কন্ডিশন। তাহলে এই ফটোইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হচ্ছে ইনইলাস্টিক কন্ডিশন, এবং এই ক্ষেত্রে কন্ডিশনের কার মধ্যে কন্ডিশন? আচ্ছা, কন্ডিশন বলতে কি বুঝবো? কন্ডিশন বলতে এনি কাইন্ড অফ ইন্টারঅ্যাকশন বিটুইন টু পার্টিকেল ইজ কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন মানে হচ্ছে দুটোর মধ্যে এইভাবে সংঘর্ষ হতেই হবে, মুখোমুখি সংঘর্ষ বা যে কোনো ভাবে সংঘর্ষ তা নয়। হ্যাঁ, যে কোনো ভাবে ধরো একটা পার্টিকেল এরকম আছে, একটা পার্টিকেল এরকম আছে, এই দুটো পার্টিকেল কাছাকাছি আসছিল, এসে এরও ধরো পজিটিভ আধান, এরও একটা পজিটিভ আধান, তারপরে একটা জায়গা থেকে তারা বিকর্ষণ বল অনুভব করে তারা পাথ চেঞ্জ করে দিল, আসছিল এইভাবে ইন্টারঅ্যাকশনের জন্য এইদিকে আর এইদিকে চলে গেল, বা অন্য কোনো ভাবে কোনো দিকে চলে গেল। হ্যাঁ, এটাও কিন্তু তাদের মধ্যে কিন্তু এইভাবে কন্ডিশন হলো না, কিন্তু তাদের পাথ চেঞ্জ হয়ে গেল। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কলিশন। তাহলে এই ফটোইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আচ্ছা, আরেকটা কথা, ফটোইলেকট্রিক এফেক্ট ইজ ওয়ান টু ওয়ান কলিশন। ওয়ান টু ওয়ান কলিশন মানে একটা ফোটন একটা ইলেকট্রনের সাথে, একটা ফোটন একটা ইলেকট্রনের সাথে কলিশন করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কলিশন বলতে এখানে ইলেকট্রনটা ফোটনের এনার্জিটাকে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নেবে। ফোটনটা এনার্জিকে ইলেকট্রন কমপ্লিটলি অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, আচ্ছা, তা এটা ওয়ান টু ওয়ান কলিশন বলতে
আমি একটু আগে বললাম যে ওয়ার্ক ফাংশন, একটা মেটেরিয়ালের সারফেসে, এবার ধরো মেটেরিয়াল সারফেসের মধ্যে ইলেকট্রনগুলো আছে, এবার রেডিয়েশন আসছে, ঠিক আছে। রেডিয়েশন মানে এই ক্ষেত্রে আমরা এই ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে লাইটের পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেনেশন দেওয়া, মানে লাইট আমরা কতগুলো পার্টিকেল হিসেবে ধরব, ঠিক আছে। এই যে আসছে এই ফটোনগুলোর মধ্যে পার্টিকেল নেচার মানে হচ্ছে কনসেন্ট্রেটেড এনার্জি আছে এর মধ্যে, প্রত্যেকটা ফোটন এনার্জি হচ্ছে এই ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে প্রত্যেকটা ফোটন এনার্জি হচ্ছে এইচ নিউ, ঠিক আছে। এইবার এই যে এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এবার ইলেকট্রন প্রথমে ফোটন এনার্জিটাকে অ্যাবসর্ব করবে, করে সেই এনার্জির সাহায্যে সেই মেটেরিয়ালের সারফেস থেকে বেরোবে। এবার আমরা বললাম যে এই প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি যে এনার্জিটা বাউন্ড মেটেরিয়ালের মধ্যে সেটা হচ্ছে ফাই জিরো। তাহলে আমাদের কি দরকার, এই এইচ নিউ কে, যে এনার্জিটা আসছে এইচ নিউ কে অবশ্যই কি হতে হবে, দেখা যাচ্ছে তো কোড, তাহলে এইদিকে লিখছি ফোটন এনার্জিটা এইচ নিউ, আর এইদিকে প্রত্যেকটা ইলেকট্রন যে এনার্জি দ্বারা বাউন্ড, সেটা হচ্ছে ফাই জিরো বললাম ওয়ার্ক ফাংশনটা। তাহলে আমার এই ইলেকট্রনকে যে এনার্জিটা বাউন্ড ইলেকট্রনগুলো সেটা হচ্ছে ফাই জিরো ওয়ার্ক ফাংশনটা। এবার এই ইলেকট্রনটাকে আমাকে বের করতে হবে, হ্যাঁ বের করতে গেলে তাহলে মিনিমাম আমার এনার্জি কত দরকার, ফাই জিরো। হ্যাঁ, তাহলে এই যে ইনসিডেন্ট রেডিয়েশন তার মধ্যে যে ফোটন আছে তার এনার্জি এইচ নিউ, তার মানে এইচ নিউ যদি লেস দ্যান ফাই জিরো হয় তাহলে কি এই রেডিয়েশনটা ইলেকট্রনটাকে বের করতে পারবে, না, কখনোই পারবে না, কারণ এটা হচ্ছে 1-to-1 কলিশন। তার মানে এই ইলেকট্রনটা কখনোই দুটো ফোটনকে অ্যাবজর্ব করবে না, ঠিক আছে। তার মানে যখনই এইচ নিউ লেস দ্যান ফাই জিরো হবে তখন কিন্তু আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট পাবো না। তাহলে আমার কি দরকার, এই এইচ নিউ কে অ্যাট লিস্ট ইকুয়াল টু ফাই জিরো হতে হবে, বা স্লাইটলি গ্রেটার দ্যান ইকুয়াল টু ফাই জিরো হতে হবে। খুব বেশি এনার্জি দরকার নেই আমাদের, কারণ বাউন্ড ইলেকট্রন প্রয়োজন, স্লাইটলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ফাই জিরো হতে হবে। যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে তখন কি হবে, এই ফোটনটা আসবে, এসে এর সাথে কলিশন করবে, এই ইলেকট্রনটার সাথে কলিশন করবে, এবং ইলেকট্রনটা কি করবে, ফোটনটাকে সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে। তার মানে এই ফোটনটা আসছে, এসে এখানে একটা ফোটনকে সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে। তাহলে এই ইলেকট্রনটা কি হলো, ফোটন এনার্জিটা পেয়ে গেল, ফোটনের কত এনার্জি পেয়ে গেল, ফোটন এনার্জি এইচ নিউ, এই এনার্জিটা পেয়ে গেল। এবার এইচ নিউ তো গ্রেটার দ্যান ফাই জিরো, মানে ওই ইলেকট্রনটাকে বের করতে যে এনার্জি দরকার যেটা হচ্ছে ফাই জিরো তার থেকে এইচ নিউ বেশি আছে, ফলে ইলেকট্রনটা বেরোবে, ঠিক আছে। ইলেকট্রনটা বেরোলো, কিন্তু তারপর খানিকটা এনার্জি রয়ে গেল, কারণ হচ্ছে আমার দরকার ছিল ফাই জিরো এনার্জি, কিন্তু আমি এনার্জি পেয়েছি এইচ নিউ, তাহলে কতটা এনার্জি এক্সেস রইল, এইচ নিউ মাইনাস ফাই জিরো এনার্জি এক্সেস রইল। তাহলে এই এক্সেস এনার্জিটা কি হবে, এই এক্সেস এনার্জিটার সাহায্যে ইলেকট্রনটা এই মেটেরিয়ালের বাইরে এসে একটা গতিশক্তি লাভ করবে, তাহলে একটা ব্রেক এসে ছুটবে। তাহলে কত ভেলোসিটিতে ছুটবে ইলেকট্রনটা, আমি বলছি ইলেকট্রনটা একটা ভেলোসিটি নিয়ে ছুটছে, সেটা হচ্ছে ভি ম্যাক্স। যে ভেলোসিটি নিয়ে ছুটছে সেটা ধরছি আমি ভি ম্যাক্স ভেলোসিটি নিয়ে ছুটছে। তাহলে এই ভি ম্যাক্স ভেলোসিটি নিয়ে ছুটলে তার করসপন্ডিং এনার্জি কত হবে, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। তাহলে এই এনার্জিটা কোথা থেকে পাবে, এই এক্সেস এনার্জিটা। তাহলে আমরা বলতে পারি যে হাফ এম ই ইলেকট্রনের মাস ভি ম্যাক্স স্কয়ার সমান হচ্ছে এইচ ইউ মাইনাস ফাই জিরো। তাহলে আমরা কি পাবো, এইচ ইউ সমান পেয়ে যাবো ফাই জিরো প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বলা আইনস্টাইন ইকুয়েশন ফর ফটোইলেকট্রিক এফেক্ট। হ্যাঁ, এই ইকুয়েশনের জন্য আইনস্টাইন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল, রিলেটিভিটির জন্য না, এই ইকুয়েশনটার জন্য আইনস্টাইন ই সমান এমসি স্কয়ারের জন্য কিন্তু আইনস্টাইন নোবেল পুরস্কার পায়নি, এই ইকুয়েশনটার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন। আর এইটা এই যে লাইটের কোয়ান্টাম পদ্ধতি কিন্তু প্রকাশও করে, কিভাবে প্রকাশ করে আমরা পরে জানবো। আচ্ছা,
তাহলে এই ফোটনের এনার্জিটা যদি জাস্ট 5 হতো, তখন কিন্তু ইলেকট্রনটা জাস্ট মেটেরিয়ালের সারফেসে আসতো, এসে আর কিন্তু গতিবেগ লাভ করতো না। মানে যদি h2 জাস্ট ইকুয়াল টু 5 হতো, তাহলে এই পার্টটা দেখা যাচ্ছে ইকুয়েশন অনুসারে 0 হয়ে যেত, তার মানে h2 ইকুয়াল টু 5 হতো। সেক্ষেত্রে এটাই কিন্তু মিনিমাম কন্ডিশন ফর ফ্রিকোয়েন্সি ফর ফটোইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে? আচ্ছা, এইবার যে প্রসঙ্গটা আসছে, আমি কয়েকটা কথা বলেছিলাম যেগুলো হচ্ছে এই ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে আমার সেরকম ইলেকট্রন দরকার, বাউন্ড ইলেকট্রন দরকার, উইথ রেসপেক্ট টু হুইচ আমার বাউন্ড ইনসিডেন্ট রেডিয়েশনের এনার্জি রেসপেক্টে বাউন্ড হতে হবে। ঠিক আছে? তাহলে ফটোইলেকট্রিক ইফেক্ট হবে। আর ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে ইনলাস্টিক পজিশন, এই কথাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে উইথ রেসপেক্ট টু ইনসিডেন্ট রেডিয়েশন ইলেকট্রন বাউন্ড, এই ব্যাপারটা একটু খটোমটো লাগতে পারে, কারণ আমরা যখন কন্ট্রোল ইফেক্ট করব তখন আমাদের দরকার হচ্ছে উইথ রেসপেক্ট টু ইনসিডেন্ট রেডিয়েশন ইলেকট্রন মাস্ট বি ফ্রি লাগবে আমাদের। ফ্রি ইলেকট্রনের যদি থাকে তখন আমরা কম্পন এফেক্ট পাবো। আমাদের কম্পন এফেক্ট আছে পরে, তাহলে এই ব্যাপারগুলো জেনে নিতে হবে। আর কম্পন এফেক্টের ক্ষেত্রে আমার কি হয়, ইলাস্টিক পজিশন। ঠিক আছে? তাহলে কিভাবে মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রনটা কখনো বাউন্ড হচ্ছে, আবার সবসময় এই যে ইলেকট্রনের কথা বলছি সবসময় কিন্তু কম্পন এফেক্টের ক্ষেত্রেও কিন্তু মেটেরিয়ালের মধ্যে থাকবে, আবার ফটোইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রেও মেটেরিয়ালের মধ্যে থাকবে। মেটেরিয়ালের বাইরের ইলেকট্রনের কথা নিয়ে আমরা কাজ করছি না, ফটোইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রেও তাই, কম্পন এফেক্টের ক্ষেত্রেও। কিন্তু আজব কথা, আমরা একবার বলছি ফটোইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আমাদের দরকার বাউন্ড ইলেকট্রন, আবার কম্পন এফেক্টের জন্য দরকার হচ্ছে ফ্রি ইলেকট্রন। সেটা কিভাবে দরকার, এই ব্যাপারটা এইভাবে ভাবতে হবে। ধরো একটা হাতি একটা বিড়ালকে আঘাত করলো, হাতিটার কি মনে হবে বিড়ালটার কোনো এনার্জি ছিল, বা কোনো আঘাত করতে হলো তাকে, তার মনে হবে যে ফ্রি, কোনো এনার্জি প্রয়োগ করতে হলো না। হ্যাঁ, তার মানে আবার দেখো, যদি ওই বিড়াল থেকে একটা কুকুর আঘাত করে, তখন কুকুরটার মনে হবে না বিড়ালটার একটা এনার্জি আছে, শক্তি প্রয়োগ করছে। তাহলে বিড়ালটা কিন্তু একই স্টেটে আছে, একই, কিন্তু কার রেসপেক্টে, হাতির রেসপেক্ট হয়েছে। তাহলে হাতির রেসপেক্টে একবার হয়েছে, আরেকবার হচ্ছে কুকুরের রেসপেক্ট হয়েছে। হ্যাঁ, এই একইভাবে এইখানে হাতি আর কুকুরকে ভাবতে পারো ইনসিডেন্ট রেডিয়েশন। তাহলে ইনসিডেন্ট রেডিয়েশনের এনার্জিটা যদি একটু কম হয়, হ্যাঁ, তখন ওই মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রনটা বাউন্ড হবে, এবং তখন হচ্ছে আমাদের ফটোইলেকট্রিক এফেক্ট হবে। ফটোইলেকট্রিক এফেক্টের জন্য মোটামুটি ইভি ওয়ানের এনার্জি দরকার, ভিজিবল রিজিয়নে যেটা পাওয়া যায়। আবার কম্পন এফেক্টের জন্য হচ্ছে আমাদের বেশি এনার্জি, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দরকার। তাহলে সেটা হচ্ছে গামা রে, এই সমস্ত মাধ্যমে হচ্ছে আমাদের গামা রে নয়, এক্স রে, এই সমস্ত হাই এনার্জি রেডিয়েশনের মাধ্যমে গামা রে ক্ষেত্রে হচ্ছে পেয়ার প্রোডাকশন হয়ে যাবে। ঠিক আছে? যাই হোক, এই সমস্ত হাই এনার্জি রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে আমাদের কি করতে পারি, কম্পন এফেক্ট এক্সপ্লোরেশন। ঠিক আছে?